আপনি কি দীর্ঘদিন গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, বদহজমে ভুগছেন? দীর্ঘদিন পেটে জমে রয়েছে পায়খানা, পায়খানা পরিষ্কার হচ্ছে না, মেজাজ খিটখিটে হয়ে গেছে, হজম শক্তি প্রায় নেই বললেই চলে, এবং নিজেকে ফ্রেশ, সতেজ, চনমনে লাগছে না, কোনো কাজে মন বসছে না, তাই তো? এক চুটকির কামালে এই সব সমস্যা সমাধান হয়ে যাবে মাত্র 5 থেকে 7 দিনে। ভাবছেন জাদু নাকি? হ্যাঁ, সত্যিই জাদু। এক চুটকি কিভাবে বানাবেন, কি বানাবেন, কতটা খাবেন, জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। এই মিশ্রণটি বানাতে কি কি লাগবে জেনে নিন। খুব সহজ। শুকনো আদা বা ড্রাইড জিঞ্জার, যেটা আপনি ঘরেই বানাবেন, দোকান বা অনলাইন থেকে কেনার দরকার নেই। আদা কিনে এনে ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে বেশ কিছুদিন রোদে দিয়ে শুকিয়ে নেবেন। ব্যাস, শুকনো আদা বা ড্রাইড জিঞ্জার রেডি। আর লাগবে গোলমরিচ, যেটা আপনাকে দোকান থেকে আনতে হবে। সেটা দোকান থেকে এনে ভালো করে ধুয়ে একটু রোদে শুকিয়ে নেবেন এবং তারপর শুকনো কড়াইয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। জাস্ট হালকা উষ্ণ একটা গরম, বেশি ভাজবেন না, কোনো কিচ্ছু দেবেন না, হালকা নাড়াচাড়া। এবং 3 নম্বর জিনিসটি হলো পিপুল বা লং পিপার, যেটা এমনি দোকানে না পেলেও দশকর্মা ভান্ডার বা পুজোর সামগ্রী পাওয়া যায় যে দোকানে, সেখানে পেয়ে যাবেন। এই 3টে জিনিস আপনি আনলেন। তারপর কি করবেন? এই পিপুলটিকে আগে ভালো করে হামালদিস্তা বা নোড়া দিয়ে ভেঙে নেবেন মিক্সিতে দেওয়ার আগে। তার কারণ হচ্ছে পিপুল খুব শক্ত হয়, মিক্সি খারাপ হয়ে যেতে পারে বা বাটির প্লেটগুলো ভেঙে যেতে পারে। সে কারণেই পিপুলটা চেষ্টা করবেন আগে যতটা সম্ভব টুকরো করে নেওয়া মিক্সিতে দেওয়ার আগে। তাহলে এই 3টে জিনিস রেডি হয়ে গেল, শুকনো আদা, গোলমরিচ এবং পিপুল। এই 3টে জিনিসকে সম পরিমাণে নেবেন, মানে 50 গ্রাম যদি আদা হয়, 50 গ্রাম গোলমরিচ, 50 গ্রাম পিপুল, বা 100 100 100, যেটাই করবেন, যে পরিমাণটাই নেবেন সম পরিমাণ বা সমান পরিমাণে নেবেন। এরপরে 3টে জিনিস আলাদা আলাদা করে মিক্সিতে দেবেন। ধরুন 50 গ্রাম করলেন, 50 গ্রাম আদা প্রথমে গুঁড়ো করে নিলেন, যেটা ঘরে শুকিয়ে রেখেছেন। 50 গ্রাম গোলমরিচ, যেটা শুকনো কড়াই তেলে রেখেছেন। 50 গ্রাম আপনি পিপুল, যেটা আগেই আপনি থেতো বা গুঁড়ো করে রেখেছেন। 3টে আলাদা আলাদা করে মিশ্রণ 3টে বাটিতে রাখলেন, দিয়ে ভালো করে একটা বড় বাটিতে নিয়ে মেশালেন। মিশিয়ে সেটা কাঁচের এয়ার টাইট, মনে রাখবেন যেহেতু এটা আপনাকে 1-1.5 মাস 2 মাস রাখতে হবে, তাই এয়ার টাইট কৌটোতে রেখে দেবেন। হয়ে গেল আপনার মিশ্রণ রেডি। কি খুব সহজ তো, মাত্র 3টে জিনিস, এটা আপনি অনায়াসেই রেডি করতে পারেন। এই মিশ্রণটা আপনার রেডি। এবার মেন পয়েন্ট, কখন খাবেন, কতটা খাবেন, কিভাবে খাবেন, কতদিন খাবেন। প্রথমে আসি মিশ্রণটি কখন খাবেন। মিশ্রণটি খাবেন জল খাবার বা ব্রেকফাস্ট করার 30 মিনিট বা আধা ঘন্টা পর, অথবা আরো একটি টাইম আছে যাদের ওই সময়টা স্কুল, কলেজ, অফিস, কাচারি, তাড়াহুড়ো, যাদের সময় নেই, ব্রেকফাস্ট করেই দৌড়তে হয়, ওকে, নো প্রবলেম। আপনি খেতে পারেন রাতে, আপনার খাবার হয়ে গেলে, ডিনার কমপ্লিট হয়ে গেলে 1 ঘন্টা পর। এই দুটো টাইমের যে কোনো একটি টাইম আপনি খেতে পারেন। এবার আসি কতটা খাবেন। কখন খাবেন তো জানালাম, কতটা খাবেন খুব ইম্পর্টেন্ট। 1 চুটকি, প্রথমেই বলেছিলাম না 1 চুটকি। আপনারা ভাবছেন মিথ্যে কথা বলছি, 1 চুটকিতে আবার হয় নাকি? হ্যাঁ, এই 3টে জিনিস একসঙ্গে মিশ্রণ করলে এর এতটা গুণাগুণ, 1 চুটকিতেই কামাল। এটা আপনি খেয়ে দেখতে পারেন। 1 চুটকি খাবেন প্রথমে টানা 15 দিন। যখন খাবেন সেই একই টাইমে খাবেন, রাতে খেলে রাতে, আর জল খাবারের পর খেলে জল খাবারের পর। একই টাইমে টানা 15 দিন খেলেন 1 চুটকি পাউডার, ওকে। তারপর 15 দিন গ্যাপ দিলেন, মানে মাসে যদি 1 তারিখ থেকে খাওয়া শুরু করেন, 1 থেকে 15 তারিখ খেলেন, 15 থেকে 30 তারিখ অবধি খাবেন না। আবার 31 বা পরের মাসের 1 তারিখ থেকে 15 দিন আবার খাবেন। সেটা 1 চামচে 4 ভাগের 1 ভাগ, মানে 1 চুটকির থেকে একটু বেশি। প্রথম 15 দিন খেলেন 1 চুটকি, 15 দিন গ্যাপ দিলেন, তারপর 15 দিন খাবেন 1 চামচে 4 ভাগের 1 ভাগ, মানে একটু বাড়াবেন প্রথমটার থেকে। এই 45টা দিনের কথা আপনাকে মাথায় রাখতে হবে। 15 দিন গ্যাপ, আবার 15 দিন, প্রথমে 1 চুটকি, তারপরে 4 ভাগের 1 ভাগ 1
চামচের। আর একটা কথা বলে রাখি, এই 45 দিন পর আপনি দেখবেন আপনারা এই সমস্ত সমস্যায়, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, বদহজম, চোয়া ঢেকুর, পায়খানা পরিষ্কার না হওয়া, সব মিটে যাবে এই 45টা দিনেই। এবং তারপর আপনি কি করবেন, সপ্তাহে 1 বা 2 দিন খেতে পারেন অথবা নাও খেতে পারেন। মানে এটা খেলে আপনার সমস্যা মিটে গেলে তারপর আপনি মাঝে মধ্যে খাবেন বা নাও খেতে পারেন। এবার আসি কিভাবে খাবেন, কখন, কতটা, কতদিন তো বলে দিলাম, কিভাবে খাবেন মোস্ট ইম্পর্টেন্ট। 1 চুটকি পাউডার আপনি খেতে পারেন গরম উষ্ণ 1 গ্লাস জলে মিশিয়ে, অথবা দইয়ের উপর 1 চুটকি ছিটিয়ে, অথবা ঘোলের সাথে 1 চুটকি মিশিয়ে, অথবা 1 গ্লাস মিষ্টি জলের সাথে 1 চুটকি মিশিয়ে। এই 4টে উপায় আপনার রয়েছে। কিন্তু যারা রাতে খাবেন ডিনারের পর 1 ঘন্টা পরে, তারা অন্য কিছুর সাথে খাবেন না, শুধু গরম জলে 1 চুটকি মিশিয়ে খাবেন ডিনারের 1 ঘন্টা পর, তারপর শুয়ে পড়বেন। কারণ রাতে ঘোল, দই, মিষ্টির জল এগুলো কিচ্ছু খাওয়া ভালো নয়। তাই রাতে খেলে শুধু উষ্ণ গরম জল, আর দিনের বেলায় খেলে এই 4টে অপশন আপনার কাছে আছে। আর হ্যাঁ, মনে রাখবেন, যারা দইয়ের সাথে খাবেন, দইয়ে অন্য কিছু মেশাবেন না, না চিনি, না নুন, না অন্য কোনো কিচ্ছু, শুধু দইয়ের ওপরে এইটুকু ছিটিয়ে খাবেন বা ঘোলের সাথে ছিটিয়ে খাবেন, কেমন? আর যেটা মনে রাখবেন, 2 থেকে 3 লিটার পর্যাপ্ত জল আপনাকে খেতেই হবে। কারণ এটা পেটে তখনই ভালো কাজ করবে, এই যে এত দিনের সমস্যাটা আপনার রয়েছে, এই গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, বদহজম, চোয়া ঢেকুর, হজম না হওয়া, পায়খানা পরিষ্কার না হওয়া, কোষ্ঠকাঠিন্য, এগুলো কমাতে গেলে এই 1 চুটকি পাউডারের এত জোর, এত ভালো কাজ করবে যে আপনাকে 2 থেকে 3 লিটার 24 ঘন্টায় জল খেতে হবে, না হলে কিন্তু এই পাউডারের কাজ করা মুশকিল। তাহলে বন্ধুরা, কি এক বন্ধু লিখেছিলেন, শুধু এক বন্ধু বলবো কেন, অনেকেই লিখেছিলেন গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, হজম শক্তি বাড়ানো এগুলো কিভাবে হবে, প্রচুর গ্যাসে ভুগছি, পায়খানা পরিষ্কার হচ্ছে না। প্লিজ এটা ট্রাই করে দেখুন। এটা একটা আয়ুর্বেদ শাস্ত্রের রেমেডি বলতে পারেন, যেটা ঘরে খুব সহজে আপনি বানিয়ে ফেলতে পারেন। তাহলে 45 দিনের মধ্যেই আপনি রেজাল্ট পাবেনই পাবেন। আরেকটা কথা বলে রাখি, ওটা তো ভালো রেজাল্ট, সবকিছু শেষ হয়ে যাবে, মানে সব সমস্যার সমাধানের 7 দিন পর থেকে আপনি বুঝতে পারবেন আপনার মেজাজ ফুরফুরে হয়ে গেছে, আপনার পেট পরিষ্কার হয়ে গেছে, আপনার হজম শক্তি বাড়ছে। আর পেট পরিষ্কার তো সমস্ত কিছু চাঙ্গা, জানেন তো, এটা কথাতেই আছে। সে কারণেই যাদের পায়খানা দীর্ঘদিন হচ্ছে না, কারণ পেটে পায়খানা জমে থাকলে কিন্তু কৃমির সমস্যা হতে পারে, তাই এটা একেবারেই অবহেলা করবেন না। পেটে কেঁচো হতে পারে, কৃমি হতে পারে যদি পায়খানা পরিষ্কার না হয়, তাই অবহেলা করবেন না। এই 1 চুটকি পাউডারের কামাল আপনি প্লিজ নিজে ট্রাই করে দেখুন। যারা চিকিৎসকের আন্ডারে ওষুধ খাচ্ছেন, বিভিন্ন রোগে ভুগছেন, তারা কাইন্ডলি প্লিজ নিজে চিকিৎসকের সঙ্গে একটু কথা বলে নেবেন। হেলথ ফার্স্ট কেমন লাগছে জানাতে ভুলবেন না। আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন, যেমন এই বন্ধুরা বলেছিলেন যে গ্যাস, অম্বল, অ্যাসিডিটির কিভাবে ঘরোয়া উপায় কি আছে, তাহলে বলে দিলাম। আরো অনেক উপায় আছে, সেগুলো মাঝে মধ্যে আরো অন্যান্য ভিডিও করে এনে জানাবো। এটা কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রের দারুণ উপায়, তাই অবশ্যই আপনি ট্রাই করবেন। আর যারা জানেন, যারা ইতিমধ্যেই জানতেন বা গ্যাস, অম্বল, অ্যাসিডিটি দূরের উপায় যাদের কাছে আছে বা যারা খাচ্ছেন, উপকার পেয়েছেন, প্লিজ একটু কমেন্ট করে জানান। প্রচুর দর্শক বন্ধু আছেন যারা এই সমস্যায় ভুগছেন, তাহলে আপনার টিপসটাও তারা কাজে লাগাতে পারবে। ভালো থাকুন, দেখতে থাকুন হেলথ ফার্স্ট। আর প্রত্যেকটি ভিডিও পেতে প্লিজ বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটন প্রেস করে রাখুন, দেখতে থাকুন হেলথ ফার্স্ট, কারণ স্বাস্থ্য সবার আগে।